আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এই ভিডিওর মাধ্যমে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করছি। সেই বিষয়টি হলো কুরবানির গুরুত্ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10টি বৎসর অবস্থান করেছেন। এই 10 বৎসরে প্রতিটি বৎসর আল্লাহর নবী নিজ হাতে তিনি কুরবানি করেছেন। তাহলে বোঝা গেল কুরবানির গুরুত্ব অপরিসীম। যেহেতু রসুল কখনো বাদ দেয়নি, তার উম্মত হিসাবে আমরা কখনোই কুরবানি, আমাদের যাদের সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পরে আমরা কুরবানি বাদ দিতে পারি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরবানি করার তৌফিক দান করুন। সম্মানিত সুধী, দ্বিতীয় যে বিষয়টি কুরবানির ফজিলত। কুরবানির ফজিলত নিয়ে আমি সংক্ষিপ্ত আকারে 4টি কথা বলবো। 1 নাম্বার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিলা আদামিয়্যুন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, কুরবানির দিনে কুরবানির চেয়ে উত্তম আমল, শ্রেষ্ঠ আমল আল্লাহ তাআলার কাছে আর কোনো কিছুই হতে পারে না। এজন্য কুরবানির দিন আল্লাহ তাআলার কাছে ইহরাকুদ্দাম, পশু জবাই, এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ আমল। এই হাদিসের শেষ অংশে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। কিয়ামতের ময়দানে কুরবানির এই পশুর শিং, খুর এবং তার যে পশম আছে, এইগুলো যে কুরবানি দাতা তার আমল নামায় তুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা কুরবানি দেওয়ার নিয়ত করেছি, আমরা এই ফজিলতের উদ্দেশ্যে, এই ফজিলত পাওয়ার জন্য আমরা কুরবানি করব। তৃতীয় কথা, কুরবানির ফজিলত, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা আলাল আরদি। আল্লাহর রাসূল বলেছেন, কুরবানির পশুর রক্তের ফোঁটা জমিনে পড়ার পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে একটি বিশেষ মর্যাদা এবং বিশেষ একটি স্থান দখল করে নেয়। 4 নম্বর ফজিলত, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, এই কুরবানির পশুর মধ্যে কি পরিমাণ সওয়াব আছে? আল্লাহর রাসূল বলেছিলেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা। প্রত্যেকটি পশমের বিনিময়ে একটি করে জাযা, একটি করে নেকি কুরবানি দাতার আমলনামায় দান করা হবে। সম্মানিত সুধী, তাহলে আসুন আমরা বিশুদ্ধ নিয়ত এবং ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানির পশু জবাইয়ের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করি এবং আল্লাহর রাসূল যেই ফজিলতগুলো বয়ান করেছেন, সেই ফজিলতগুলো আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি পেতে পারি, সুন্দরভাবে, সাবলীলভাবে, সুশৃঙ্খলভাবে, ইখলাসের সাথে আমরা কুরবানি আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই কুরবানি আদায় করার তৌফিক দান করুক। আমিন।